এই যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়, সঞ্জয় তো যার নামে বিল কেটে দিয়েছে তৃণমূল, বিল কেটে দিয়েছে তো। আচ্ছা, আনিসের সময়ও তো এরকম সিভিক ভলেন্টিয়ার ছিল, তার নামে বিল কেটে দিয়েছিল। সে কি বললো যে আমাদেরকে বলির পাঁঠা করলো। আরে তো পাঁঠার থেকেও অবস্থা খারাপ হয়ে গেল এর, সঞ্জয়ের। কিন্তু বিশ্বাস রাখুন, যখন একদম সহজ পাঠ ধারাপাত পড়তাম তখন একটা গল্প পড়েছিলাম যে মাসির এক বোনপো ছিল, ছোট থেকে চুরিতে হাত পাকিয়ে দিয়েছিল। একদিন যখন ধরা পড়েছিল, আদালতে তার ফাঁসির আদেশ হয়েছিল। সে বলেছিল, আমি একবার জিজ্ঞেস করেছিল যে তোমার এরপর কি ইচ্ছে আছে, বললো আমি একবার আমার মাসির সাথে কানে কানে কথা বলতে চাই। মাসি যেই কাঠগড়াতে বোনপোর কাছে কান নিয়ে গেছিল, চোর বোনপো মাসির কানটা কচ করে কেটে আর রাস্তায় ফেলে দিয়েছিল। হাকিম সাহেব বলেছিলেন যে এ কি করলে, তুমি মাসির কান কেন কেটে দিলে? বললো, এই মাসি সেদিনকে যদি আমি যেদিন প্রথম চুরি করেছিলাম সেদিন যদি আমাকে এক ঠেঙ্গা মেরে বলতো চুরি করা তোর উচিত নয়, তাহলে আজকে আমার ফাঁসি হতো না। তাই আমার জন্য এই মাসি দায়ী। আর বিশ্বাস রাখুন, সঞ্জয়রা পশ্চিমবঙ্গের পিসির কান কেটে দেবে তার জন্য তৈরি হচ্ছে। কেউ ফাঁসিতে মরবে না। আসলে প্রত্যেকটা দিন এই পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা মরছে। তাই তো পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে যখন মিছিল হয়, আর সেই মিছিল যখন এ গলি ও গলি যায়, আমাদের মিছিলে কত লোক হেঁটেছে ভালো করে দুদিকে চোখ তুলে দেখেছেন? খাকি বর্দি থেকে শুরু করে কলেজ ফেরত মেয়ে ছেলে, দাঁড়িয়ে থাকা সিভিক ভলেন্টিয়ার, চাকরি থেকে ফেরত যাওয়া সবজিওয়ালা, ফুলওয়ালা শুরু করে গোটা রাস্তায় অসংখ্য মানুষ আজকে একটু বেশি করে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। হয়তো এখানে আসতে পারিনি, কিন্তু হাসিটা চওড়া হয়েছে আমাদের ঝান্ডা দেখে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, পশ্চিমবঙ্গের এই পরিবেশ আমরা পাল্টাবই। সেদিনকে দূরে দাঁড়িয়ে হাতে চায়ের গ্লাস নিয়ে আমাদের বক্তৃতা শুনতে হবে না, আমাদের মিছিলে এসেই পায়ে পা মেলাবেন। আর এই সমাবেশের, এই মিছিলের আমাদের দাবি আপনাদের গলাতে উচ্চারিত হবে, হতে হবে। লোকে আমাদেরকে জিজ্ঞেস করে, এই যে মনিরুল বলল, ইব্রাহিম বলল যে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে গাড়িটা আটকে দিয়েছে। আমাদের আদর্শের নেতৃত্বে আমরা গাড়িটা আটকেছিলাম। আমাদের আদর্শ শিখিয়েছে, আমাদের সাদা ঝান্ডাটা শিখিয়েছে যে যেখানে অন্যায় দেখবে সেখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবে। তাই শুধু আরজি করের মৃতদেহের বডির গাড়ি আমরা আটকাইনি। এই পশ্চিমবঙ্গে আপনাদেরকে কথা দিচ্ছি, দুর্নীতির, দুষ্কৃতির আর দাঙ্গাবাজদের গাড়িও আমরা আটকে দেব। শুধুমাত্র আপনারা আমাদের সাথে থাকুন, ভরসা করুন আমাদের উপরে। এ মিছিলে আজকে সন্ধ্যাবেলায় আমরা যখন হাঁটছি তখন আমাদের গায়ে একটু ঘাম হয়েছে। আমরা যারা সোয়েটার পরে এসেছিলাম, মাফলার নিয়ে এসেছি, চাদর নিয়ে এসেছি, আমরা কেউ মাফলারটা একটু আলগা করেছি, চাদরটা একটু খুলে রেখেছি, সোয়েটারটা, জ্যাকেটটা আমরা খুলে রেখেছি। কারণ আমাদের একটু ঘাম হয়েছে, কারণ আমরা একটু খেটেছি। আর বিশ্বাস করুন, আজকে চণ্ডীপুরের এই সমাবেশ দেখে অনেকের ঠান্ডা লাগা বেড়ে যাবে। তারা যাতে সোয়েটার না খুলতে পায় তার জন্য বুথে বুথে দাঁড়াতে হবে, আমাদেরকে কাজ করতেই হবে। আমাদেরকে अपना इलाका में, अपना गांव में, अपना बस्ती में, अपना बूथों पर কেন, কিসের জন্যে? এই যখন এখানে আমরা দাঁড়িয়ে আছি তখন কলকাতার বুকে এই পশ্চিমবঙ্গের 2016 এসএলএসটির সমস্ত যারা চাকরি পেয়েছিল 26,000, তাদের চাকরি নোট হয়ে গেছে। তারা এই খোলা আকাশে নিচে আজ কয়েক দিন ধরে বসে আছে তাদের চাকরিটা ফেরত পাবার জন্যে। কি দোষ বলতে পারেন পশ্চিমবঙ্গের মাস্টারমশাই দিদিমণিদের? কি দোষ বলতে পারেন? 2016 এসএলএসটিতে গ্রুপ বি, গ্রুপ সিতে যারা চাকরি পেল তাদের একটা অপদার্থ সরকার, ওই পার্থ চ্যাটার্জি
ব্যানার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের গোটা ইতিহাসের বইয়ে কালো দাগ লাগিয়ে দিল। কটা বান্ধবী রেখেছে, ক হাজার টাকার ফল খেয়েছে আমরা জানি না, কিন্তু ঘুষের কাউন্টার খুলে দিয়েছিল, সেটা মমতা ব্যানার্জির বিনা পারমিশনে নয়। তারপরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলছেন খোলাখুলি, কে হ্যাঁ বেশ করেছি, আমাদের দলের ছেলে মেয়েদেরকে আমরা চাকরি দেব, দাও। ডিওয়াইএফআই এর কোথাও কোনো রকমের বাধা বিপত্তি বিরোধিতা নেই যে তোমার দলের ছেলে মেয়েদেরকে তুমি চাকরি দেবে। আমরা শুধু একটা ওয়ার্ড যুক্ত করতে বলেছি, একটা শব্দ যুক্ত করতে বলেছি যে যোগ্যতার ভিত্তিতে চাকরি দাও, সাদা খাতাতে চাকরি দেওয়া যাবে না। আজকে হাইকোর্ট বলে দিচ্ছে প্যানেল বাতিল হবে। আমরা ডিওয়াইএফআই বামপন্থী রাজনৈতিক দল, এবিটিএ মাস্টারমশাইদের সংগঠন, 2024 লোকসভার ভোট চলছিল, সেই সময় খবর এলো যে শুধুমাত্র চুরি করে সাদা খাতা দিয়ে ঘুষ দিয়েও 2016 সালে এরকম রিক্রুটমেন্টে কিছু ভুয়ো মাল ঢুকে গেছে, তাদের সবার জন্যে যোগ্যদের চাকরিও বাতিল হয়ে গেল। আমরা যে যেখানে ভোটের ক্যাম্পেইনে ছিলাম আমরা সবাই এলাম বিকাশ ভবনে, দাঁড়ালাম, মিছিল করলাম, আমাদের ওখানে প্রতিবাদ সভা হলো, পুলিশের মার খেলো আমাদের কমরেডরা, কেস খেলাম আমরা, আমাদের অসংখ্য কমরেডদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। আমরা ওখানেই রাস্তা অবরোধ করে দাঁড়ালাম যে আমাদের দাবি তিনটে, অযোগ্যদেরকে তোমরা নিজেরা দুর্নীতি করে চাকরি দিয়েছো, তোমাদের দুর্নীতি করার শাস্তি বেকার ছেলে মেয়েরা পেতে পারে না। আমাদের দ্বিতীয় দাবি, যোগ্য যারা আছে তাদেরকে তাদের চাকরি ফেরত পাইয়ে দিতে হবে। আমাদের তৃতীয় দাবি, ওদেরকে ডিসকন্টিনিউ করা যাবে না। তারপরে এবিটিএর মাস্টারমশাইরা এলেন, বললেন সুপ্রিম কোর্টে মামলা করব, নিজেদের পকেটের টাকাতে আজকে এই যোগ্যদেরকে তাদের চাকরিতে ফিরে বহাল তবিরতে ফেরত পাইয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা চলছে। কেন সিবিআই এর উকিলরা, কেন পশ্চিমবঙ্গের পিপিরা, পাবলিক প্রসিকিউটররা, কেন তারা আজকে ওই কোর্টের মধ্যে দাঁড়িয়ে একটা লাইন বলতে পারছে না যে না যোগ্য অযোগ্যদেরকে আলাদা করা যায়? গোটা পশ্চিমবঙ্গটাকে দুর্নীতির আতুর ঘর করে দিয়েছে। প্রতিটা দিন